বিয়ের আগে মেয়েদের মানসিক প্রস্তুতি বিয়ের আগে মেয়েদের মানসিক প্রস্তুতিটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। কারণ পুরুষ যতই টাকা আয় করুক না কেন, ঘর কিন্তু সামনে রাখে ঘরের মেয়েরাই। পুরুষেরা হলেন ঘরের ড্রাইভারের মতো, আর মেয়েরা হলেন সেই ঘরের ইঞ্জিন। ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলবে না, ড্রাইভার ছাড়াও গাড়ি চলা অসম্ভব। তাদের সবচেয়ে বড় মানসিক প্রস্তুতি হলো এত বছরের চেনা পরিবেশ আর নিজের পরিবারকে দূরে রেখে নতুন এক পরিবেশে গিয়ে নতুন পরিবারকে আপন করে নেওয়ার মানসিক প্রস্তুতি। তাদেরকে এখন থেকে জীবনের সুখ দুঃখর অংশীদার হিসেবে বানিয়ে নেওয়ার প্রস্তুতি। মেয়েরা স্বাভাবিকভাবেই বাসার সবচেয়ে আদরে হয়ে থাকে, তাদের আবদারও থাকে বেশি, আবার কেউ কেউ বড্ড অভিমানীয় হয়। কিন্তু বিয়ের পর এই মেয়েকেই অনেক আবদার পরিস্থিতি বুঝে মনের মধ্যে চেপে যেতে হয়। আগে হয়তো নিজের বাসায় এঁটো বাসনগুলো ধরতে ঘেন্না হতো, এখন তাকে এইসব তো পরিষ্কার করতে হবেই। কদিন বাদে সন্তানের মলমূত্র নিজ হাতে সাফাই করতে হবে। অথচ বিয়ের আগে এর মানসিক প্রস্তুতি না থাকার কারণে অনেক মেয়ে শ্বশুর বাড়ি এসে ভেঙে পড়ে, মন খারাপ করে বসে থাকে। সবাই এমনটা নয়, অনেকেই ছোট থেকে ঘরের সব কাজ করা শিখে নেয়। তাদের জন্য বিয়ের পর সবকিছু মানিয়ে নেওয়া অনেকটাই সহজ হয়ে যায়। আবার অনেকেরই অভ্যেস হলো সকাল 8টার আগে ঘুম না ভাঙা, 8টার পর মা এসে টেনে টুনে ঘুম ভাঙান। এই নিয়ে বাসায় প্রতিদিন বকাঝকা শুনতে শুনতে ক্লান্ত। কিন্তু বিয়ের পর এমন হলে চলবে না। এখন ফজরের পর উনুনের আগুনটা প্রথম আপনাকেই ধরাতে হবে। আগে হয়তো বাসায় বুয়া এসে কাপড় চোপড় ধুয়ে দিতেন, শ্বশুর বাড়িতে বুয়া নাও থাকতে পারে। তখন নিজের কাপড় সাপড় প্রয়োজনে খেদমতের নিয়তে শ্বশুর শাশুড়ির কাপড়ও ধুয়ে দিতে হবে। বিয়ের পরে মেয়েদের সবচেয়ে বেশি যে জিনিসটা সহ্য করতে হয় তা হলো শ্বশুর বাড়ির বিভিন্ন আত্মীয়দের ফুটো কথা। বাবার বাড়ি থেকে কি দিল, কে কে দেখতে আসলো, রান্না এমন কেন, শরীর এত শুকনো কেন, মাথায় চুল কম কেন, বাবার বাড়িতে এত যাওয়া লাগে কেন, কি বছরে একবার গেলেই তো হয়। এইসব নানা রকম কথা মুখ বুজে সহ্য করতে হবে। মুখ খুললেই কিন্তু বিপদ। বিপদ বলতে তখন তোমার মতো খারাপ বউ অত্র এলাকায় আর হবে না। তুমি কিন্তু আর সে আদরের মেয়ে নয়, তুমি এখন একজন ঘরের বউ। বাবার বাড়ির রাজকন্যা এখানে এসে হয়ে যায় ঘরের বউ। পার্থক্য এটাই যে বাবার বাড়িতে তার মন জুগিয়ে চলতে হতো সবার, তার অভিমানের কাছে যেন রাজ্যের ক্ষমতাও নস্য। কোনো কিছুই চাওয়ার আগেই যেন তার সামনে তা হাজির করার জন্য সবাই ব্যতিব্যস্ত হয়ে যেত। অথচ এখানে এখানে এখন থেকে তাকে চলতে হবে সবার মন জুগিয়ে। এখানে অভিমানগুলো সব আঁচলেই মুছে যায়, কত আবদার হারিয়ে যায় স্বামীর সামর্থ্য না থাকার কারণে। এইসব মেনে চলার জন্যই বিয়ের আগে মানসিক প্রস্তুতিটা ভালোভাবেই নিতে হবে।